নবভাব মাধুরীর সঞ্জীবন। দেবীপক্ষের আগমন, পিতৃপক্ষের অবসান। আজকের দিনটা সত্যি খুব স্পেশাল। তাই আজকে সকাল সকাল একদম ভোরবেলা ঘুম থেকে উঠে ঘরের সমস্ত কাজ ছেড়ে মাকে চা দিলাম। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুভ মহালয়া সবাইকে। এখন ঘড়িতে ওই 10:10-15 মতো বাজে। আমরা এখন বেরোলাম। যেহেতু আমাদের মহালয়াতে এবছর কোনো পিকনিকের কোনো প্ল্যান নেই। প্রত্যেক বছর আমরা কিছু না কিছু করি, কিন্তু এই বছর শালিনীর শরীরটা একটু খারাপ, সেই জন্য আমরা আজকে ভোরবেলা, ভোর এখন বলে না, মিস্টার দাসকে ডেকে ডেকে সেই দেরি হয়ে গেল, উঠলো না। ওদিকে শালিনীর শরীরটা একটু খারাপ, তো সেই জন্য একটু বেলা করেই বেরোচ্ছি। একটু যাব, চাটা খেয়ে আসবো, আর আমাদের যে ঠাকুরটাকে দেখে আসবো। সেদিনকেও মিস্টার দাস গেছিলো, আমি বলেছিলাম যে আমাকে একটু মহালয়ার দিন দেখিয়ে নিয়ে আসবে। তো এখন আমরা বেরোবো, চলুন। প্রথমে ভেবেছিলাম যে আমরা আমাদের মদনপুরের দিকে যাব, ঠাকুরটা যেখানে তৈরি হচ্ছে সেখানে দেখতে, কিন্তু শালিনী অতটা মানে ওর শরীরের কন্ডিশন একটু খারাপ থাকাতে ও অতটা জার্নি করতে পারবে না। সেই জন্য আমরা ঠিক করলাম যে না থাক, আমরা আপাতত অন্ডাল মোড়ের দিকে যাব, ওই দিকটা একটু চা খাবো, খেয়ে ওই দিকে না বেশ সুন্দর, মানে ভোরের দিকটা এই টাইমটাতে বেশ ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয়। তো ওই আর কি একটুখানি ঘোরা সকালবেলাতে। আর সত্যি বলতে না, টিভির মহালয়ার প্রতি না আমার কোনো ইন্টারেস্ট নেই, মানে আমি না একদমই পছন্দ করি না। মা দেখছিল, আর আমি সকালবেলাতে যখন কাজ করছিলাম না, তখন ওই আমার ফোনেই আর কি বীরেন্দ্র কিশোর ভদ্রের যে আসল মহালয়াটা হয় সেইটা আমি চালিয়ে বেশ শুনছিলাম আর কাজ করছিলাম। সত্যি একটা মনোমুগ্ধ ব্যাপার, এত ভালো লাগছিল আজকের সকালটা। একদম সত্যিই যেন মনে হচ্ছে চারিপাশে পুজো রব, যেন মনে হয় কাল থেকেই পুজো শুরু। অনেক দিন পরে আমরা একসাথে বেরোলাম। বেচারির শরীর খারাপের জন্য বেচারি বেরোতে মহালয়া সবাইকে। বস, আমরা প্রথমে ভেবেছিলাম যে আমাদের মণ্ডপের ঠাকুরটা দেখতে যাব কিরকম হচ্ছে না হচ্ছে, কিন্তু ওই এখন বলছে নাকি এরা ওই কি বলে রাস্তা ভালো না। তারপরে যিনি আছেন, যিনি বানাচ্ছেন, উনি এখন বলছেন নাকি কলকাতায় গেছে, ওই জন্য আর ক্যান্সেল করে এখন আমরা এসেছি চা খেতে। আর দেখি এরপরে কোথায় যাওয়া যায়। হ্যাঁ, জগাই মাথায় গেছে চা আনতে। আমরা প্রথমে বালিকাতে চা খাবো ভেবেছিলাম, কিন্তু বালিকা এত সকাল খোলেনি। হ্যাঁ, তো বালিকার পাশে একটা ছোট চায়ের দোকান ছিল, সেখান থেকে চা নেওয়াতে চাটা মোটামুটি চলবে, কিন্তু বিস্কুটটা একেবারে বাজে, মানে সিরিয়াস বলছি। এরকম বিস্কুট মানুষে পয়সা দিয়ে খায়? আমি তো পুরোটা খেতে পারলাম না, শেষমেশ মিস্টার দাসকে দিয়ে দিলাম। বড়টা রকম এভাবে দিয়ে দিতে হয়, বিস্কুটটা একদম ভালো লাগে না। কি বলছিস? কি বলছো তুমি? লুচি আজকে অনেক সকাল উঠতে হবে না, গতকাল রাত্রেবেলাতে মানে অনেকটাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, তো সেই জন্য না এখন প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। তাই রাস্তায় ওই একটা দোকানে দেখছি 7 সকালে লুচি ভাজছে, ওইখানেই খাচ্ছি। মিস্টার দাস আর কৌশিক খাবে না, কারণ ওরা তর্পণ করতে যাবে। আমি আর শালিনী খাচ্ছি। সংঘশ্রীতে মহালয়ার জন্য পুজো আর আমরা খেয়েছি, প্লাস বাড়ির জন্য বোচকা বেঁধেছি। বলেছি হ্যাঁ আসবো, আমি জানি না আদৌ আসতে পারবো কিনা।
এই বছরের মহালয়াটা না সত্যি খুব সুন্দরভাবেই সকালটা শুরু হলো। প্রথমে ভেবেছিলাম যে পাড়ার থেকে আর কি, আমাদের পাড়াতে তো এবছর 25 বছর পূর্ণ হলো, তো পাড়াতেই আর কি একটা ছোট করে প্রভাত ফেরি মতন করে একটু পাড়ার কচি কাচাদের নিয়ে একটুখানি সকালবেলাটাতে আনন্দ করব, কিন্তু কারোরই সেটা সময় হয়ে উঠলো না। আর যেহেতু একদম মানে হঠাৎ করেই আমি প্রস্তাবটা রেখেছিলাম, তো সবাই একটুখানি মানে হয় না আর কি, একটা প্ল্যানিং করে করা আর একটা দুম করে করা, তো ওই জন্য ওটা ক্যান্সেল করতেই বাধ্য হয়েছিল। তো নেক্সট ইয়ার দেখবে আর কি। তো সেই জন্য আমরাই মানে আমরা আর কৌশিকরা মিলেই একটা ছোট্ট করে সকালবেলাটাতে ঘুরে এলাম। মনটা ভালো হয়ে গেল জানেন তো, একঘেয়ে ঘরের সমস্ত কিছু করতে, আর সত্যি বলতে কারোরই তো সেই রকমভাবে এখন আর মহালয়া সেই রকম সেলিব্রেট করা হয় না। আর অলি রানীকে আমি বলেছিলাম সকালবেলাতে যাওয়ার জন্য, কিন্তু অলি রানী ওর ঘুম ছেড়ে দিয়ে উনি যাবেন না, হ্যাঁ, তো ওই জন্য ও ঘুমোচ্ছিল আর আমরা গেছিলাম সেই ফাঁকে ঘুরতে। ওকে, বাড়িতে এসে বিছানা গুছালাম, কারণ অলি রানী ঘুমোচ্ছিল, তো ওই জন্য তখন আর হয়ে ওঠেনি বিছানা গোছানো। এখন যাব হচ্ছে রান্নায়। মিস্টার দাস চলে গেছে তর্পণ করতে। রান্না হবে আজকে মাটন। মহালয়ার দিন ওই ফেরার সময়তে দেখলাম দোকান খুলে গেছে, তো মাটনের ঝোল আর হচ্ছে একটু লাল শাক করব। ফেসবুক ইউটিউবে গাঙ্গুলি বাবুর ফুড কিচেন বলে একটা চ্যানেল আছে, সেইখানে না আমি প্রায়শই আমি দেখি যে ওনারা মাটনটাকে সেদ্ধ করে তারপরে কষিয়ে একদম ধিমে আছে রান্না করে। তো দুবারই আমি করলাম, এর আগের সপ্তাহে এনেছিল তখনও আমি সেদ্ধ করে করেছিলাম, আর আজকেরটাও আমি সেদ্ধ করেই করেছিলাম। এত দারুণ টেস্ট হয়েছিল। রান্না এখন মধ্য গগনে। লাল শাক নামিয়ে দিয়েছি, আর হচ্ছে মাটন কষছে। সেদ্ধ করে মাটনটা কষলে না টেস্টটাও ভালো লাগে খেতে, আর ওই কি বলে তাড়াতাড়ি হয়েও যায়। গাঙ্গুলি ফুড আছে না, ওইখান থেকে দেখে দুবার, এই নিয়ে মনে হয় 2বার না 3বার করছি। এখন একটুখানি খিদে পাচ্ছি, কারণ অনেক সকালে খাওয়া হয়ে গেছে, এসে থেকে একটুও বসিনি, তো একটুখানি লেস খাই। এটা যদিও অলি রানীর, কালকে বাজার করতে গেছিলাম তখন অলি রানী খিদে পেয়েছিল, তো 2 প্যাকেট আনা হয়েছিল, ও 1 প্যাকেট কালকে খেয়েছে, আর 1 প্যাকেট আমি খাই। এই যে মাটনের লাল ঝোল আমার পুরো রেডি। আর কিছু না, একটুখানি গরম মশলা দিয়েই নামিয়ে নেব। ঝোলটা কিন্তু মারাত্মক হয়েছিল আজকেরটা, সত্যি মানে আমি নিজের রান্নার নিজেই প্রশংসা করছি। দারুণ হয়েছিল, যেমন কালার তেমন টেস্ট, একদম নুন ঝাল সমস্ত কিছুর ব্যালেন্সটা দারুণ হয়েছিল। হ্যাঁ, মায়ের পক্ষে আর অলি রানীর পক্ষে একটু ঝালটা বেশি হয়েছিল, কিন্তু আমাদের জন্য ঠিক আছে। মা আগে ঝাল খেতে পারতো, এখন না শরীরের ইয়েতে এখন আর ঝাল সেরকম খেতে পারে না। গুড ইভিনিং এভরিওয়ান। মহালয়ার দিন সকালটা আমার যতটাই সুন্দরভাবে ভালোভাবে কেটেছে, মহালয়ার সন্ধেটা ঠিক ততটাই বোরিংভাবেই কাটলো। বিকেলবেলাতে মিস্টার দাসের আজকে ইভিনিং ডিউটি 2:10টার, ও খেয়ে দিয়ে ডিউটি চলে গেছে। প্রথমে ভেবেছিলাম যে আমি আর অলি রানী আর মা আমরা 3 জনে একটু বেরোবো, তারপরে মা বলল যে না, আমার শরীরটা ভালো লাগছে না, আমি বেরোবো না। তো আমি ভাবলাম যে থাক, সকালবেলাতে তো বেরোনো হয়েছে, যে কাজগুলো আমার পড়ে রয়েছে সেই কাজগুলো তাহলে আমি সন্ধ্যেবেলাতে এখন বসে বসে করি। তো এখন আমি ওই আলমারি গোছানোর অভিযানে লেগেছি, কারণ পুজোর কেনাকাটা তো হয়ে গেছে, এবার ওগুলোকে জায়গায় রাখতে হবে। আর আমার আলমারির অবস্থা না খুবই খারাপ, কারণ 1 মাস যাবত মানে গত মাসে আলমারি গোছানোর পরে আবার লন্ডভন্ড হয়েছে, আবার এই মাসে এখন মানে এই মাসে বলতে এখন পুরো আলমারিটা গোছানোটা পসিবল না এত তাড়াতাড়ি। ওই কয়েকটা জামা কাপড় এদিক ওদিক করছি, এই আর কি। তাহলে চলুন আমি আমার কাজ সারি। মিস্টার দাস আস্তে আস্তে সেই 10:30 11টা বাজবে, আর আমি আর কিছুক্ষণ পরেই যাব রাতের খাবার বানাতে। তো আজকের জন্য এই অবধিই রাখছি। আর আজকের দিনটা সত্যি খুব 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 ভালো গেল। হ্যাঁ, দেবীপক্ষের সূচনা হয়েছে, আশা করি আগামী দিনগুলো পুজোটা ভালোই কাটবে। কিন্তু বৃষ্টিটা জানি না, খবরে তো দেখাচ্ছে বৃষ্টি হবে। অনেক মানুষ এই পুজোর কটা দিনই গোটা বছরের রুজি রোজগারটা তোলে। তো মায়ের কাছে একটাই প্রার্থনা, যেন মা সবার দিকেই তাকায়, এই আর কি। তো চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। দেখা হবে কালকের ব্লগে। তো আজকের জন্য টাটা, গুড নাইট।